मुर्शिदाबाद के लाल गोला में साइकिल रैली और युवा जागरूकता कार्यक्रम का आयोजन हुआ। युवाओं में जागरूकता बढ़ाने, खेल संस्कृति को बढ़ावा देने और सामाजिक जिम्मेदारी की भावना जगाने के उद्देश्य से एक साइकिल रैली का आयोजन किया गया। इस कार्यक्रम का आयोजन मुर्शिदाबाद जिले की ताइक्वांडो एसोसिएशन ने किया, जिसमें मुर्शिदाबाद पुलिस जिले ने सहयोग का हाथ बढ़ाया। मुर्शिदाबाद पुलिस जिले के भगवान गोला सब डिविजनल पुलिस ऑफिसर विमान हालदार के सहयोग से ये साइकिल रैली सफलतापूर्वक संपन्न हुई। इस साइकिल रैली के माध्यम से कई महत्वपूर्ण सामाजिक और युवा संबंधित मुद्दों पर जागरूकता फैलाई गई। विशेष रूप से बच्चों और युवाओं में अत्यधिक मोबाइल उपयोग और स्क्रीन की लत के खिलाफ जागरूकता बढ़ाई गई। कम उम्र में मोबाइल की लत से होने वाले मानसिक, शारीरिक और सामाजिक नुकसान के बारे में अभिभावकों और युवाओं को सचेत किया गया। खेल और व्यायाम को एक स्वस्थ विकल्प के रूप में प्रस्तुत किया गया। नशाखोरी, निराशा, अवसाद और नकारात्मक प्रभावों से दूर रहने के लिए खेलों के महत्व को समझाने के उद्देश्य से ये साइकिल रैली आयोजित की गई। इस रैली में सेफ ड्राइव, सेफ लाइफ और सड़क सुरक्षा को लेकर भी जागरूकता फैलाई गई। ये रैली भगवान गोला थाने से शुरू होकर लाल गोला थाने तक गई। इस रैली में 8 साल से लेकर उससे अधिक उम्र के विभिन्न वर्गों के लोगों ने भाग लिया। मुर्शिदाबाद से राजीव उपाध्याय की रिपोर्ट। मुर्शिदाबाद ताइक्वांडो एसोसिएशन, ভগবানগোলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা একসাথে আমরা একটা কর্মসূচি সাইকেল র্যালির অ্যাওয়ারনেস সেশন রেখেছিলাম ভগবানগোলা থানা থেকে লালগোলা থানা পর্যন্ত। এর মাধ্যমে আমরা যুব সমাজকে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা মোবাইল এবং স্ক্রিন আসক্তি থেকে দূরে সরে এসে আপনারা রিয়েল যে স্পোর্টস আছে তার সাথে এনগেজ থাকুন আপনারা। এবং এটার মাধ্যমে আমরা সাইকেলটাকে প্রমোট করেছিলাম একটা পলিউশন ফ্রি ভেহিকেল হিসাবে। এর সাথে সাথে আমাদের মেসেজ ছিল, সবাই দেখছেন আমরা হেলমেট পরেই সাইকেলটাও হেলমেট পরে চালিয়েছিলাম। তো এটাও আমাদের একটা সেফ ড্রাইভ এবং সেফ লাইফ যেটা প্রজেক্ট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তো সেটা প্রমোট করার একটা চেষ্টা ছিল। আপনারা সবাই পথ চলুন, সেটা সাইকেল রাইডার হতে পারে, মোটরসাইকেল রাইডার তো মাস্ট, তারা সবাই হেলমেট পরে আপনারা পথ চলুন। এবং এর সাথে সাথে আরও একটা ভাইটাল একটা মেসেজ ছিল যে যুব সমাজ আপনারা বিভিন্ন ড্রাগস এবং আসক্তির থেকে দূরে সরে এসে আপনারা ক্রীড়ার সাথে যুক্ত হন এবং নিজের শরীর এবং মন ভালোভাবে গড়ে তুলুন, দেশ গড়ার কাজে আপনারা ব্রতী হন। জনসাধারণকে কি বার্তা দেবেন? জনসাধারণকে বার্তা দেব, আপনারা আপনাদের যে সন্তান সন্ততি আছে তাদেরকে আপনারা মোবাইল এবং স্ক্রিন থেকে দূরে রাখুন, তাদেরকে রিয়েল যে স্পোর্টস আছে মাঠে পাঠান, সবুজ ঘাসে পা দেওয়া করান, তাদেরকে মানুষের সাথে মিশতে শেখান, সোশ্যাল হতে শেখান। सर और एक बात है, ये जो लालगोला है ये तो ड्रग्स एडिक्ट का इलाका है, इस बारे में क्या बार्ता देना चाहते हैं? इस बारे में मैं युवा जो पीढ़ी है उनको वार्ता देना चाहता हूँ कि आप लोग मतलब जो ड्रग्स है वो सस्टेनेबल नहीं है। आप जिंदगी भर उसको लेके जिंदा नहीं रह सकते हो। आप ड्रग्स छोड़ के रियल वर्ल्ड में आइए, आप क्रीड़ा और स्पोर्ट्स में जोड़िए, आप किताब पढ़िए, ओवरऑल आप सोसाइटी मेकिंग में आप हेल्प कीजिए। सर ये जो हेरोइन है लालगोला, ये रेस्क्यू किस तरह से हो रहा है, अभी कितना हुआ है? लालगोला थाना और मुर्शिदाबाद पुलिस जिला कॉन्टिन्यूस एफर्ट दे रहा है। काफ़ी सारा हीरोइन जो है वो बरामद हुआ है और आने वाले दिन में भी हम लोगों का एक्टिविटी चलता रहेगा। মূল বিশেষত্ব যেটা আছে স্যার খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করলেন আপনাদের সামনে। বাট আমি স্পেশালি যুব সমাজ যারা আছে এবং ছোট বাচ্চারা আছে, এরা অনেক গার্জেন জানি না যে এরা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিভাবে এদের জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমি চাইছি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা যে সারা জীবন দিয়ে হলেও আমরা এটাকে রক্ষা করব, যুবককে রক্ষা করব। কারণ হচ্ছে যে যুবকই আমাদের দেশের ফিউচার, দেশের ভবিষ্যৎ। এরা যদি রক্ষা না হয় বা এদেরকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমাদের সমাজকে আমরা ধ্বংস করে দিতে ধ্বংসের মুখে চলে যাবে তারা। তো আমি স্পেশালি বলবো, আমি গার্জেনদেরকে একটা কথা বলবো যে আমাদের যে এডুকেশনাল সিস্টেম রয়েছে, যেটা আমরা কন্টিনিউ বাচ্চাদেরকে ফোর্স করি যে ফার্স্ট হাও, সেকেন্ড হাও, থার্ড হাও, এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে। কারণ যারা বড় বড় আইপিএস অফিসার হয়েছে, যারা আইএএস অফিসার হয়েছেন, তারা ক্লাস 6, 7, 8 পর্যন্ত তারা নেচার থেকে তারা শিক্ষা নিয়েছে, প্রকৃতি থেকে শিক্ষা নিয়েছে। তারা টোটাল বই পুঁথি অ্যাকচুয়ালি কি
পুঁথিগত বিদ্যার মধ্যে ঢুকে যায়নি। এখানে গেলে আমাদের ভেতরে একটা ব্রেনে বেড়াজাল সৃষ্টি করা হয়েছে যে এর বাউন্ডারির মধ্যে কিছু নেই, এর বাউন্ডারির বাইরে কোনো কিছু নেই। কিন্তু না, প্রথমত আমরা চাইছি যে নেচার থেকে বাচ্চাদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দেন। এখনই ফার্স্ট সেকেন্ড থার্ড বলে প্রেশারাইজ না করা, আস্তে আস্তে বাচ্চা বড় হবে। বাচ্চাকে পড়াশোনার পিপাসা তৃষ্ণা সৃষ্টি করুন। সেটা কিভাবে? সেটা পুঁথিগত বিদ্যাতে কখনোই হওয়া সম্ভব নয়। সেটা আপনি অ্যাডভেঞ্চার বুক দেন তাকে বিভিন্ন পড়াশোনার বাইরে অনেক কিছু আছে, সেগুলোকে তাকে নেশা ধরান। তখন আস্তে আস্তে ওর যখন পড়াশোনার প্রতি আগ্রহ হবে, ঠিক তখনই ও ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সে টপ ক্লাস হবে এবং আইপিএস আইএস অফিসারে পরিণত হবে একদিন। আর আপনি দেখুন যে যারা বড় বড় অফিসার আছেন, একজন এসপি, একজন ডিএম, সারা ডিস্ট্রিক্টের মাথা, সারা ডিস্ট্রিক্টের গার্জেন, তারা সময় বের করে এত ব্যস্ততা সত্ত্বেও তারা স্পোর্টস করছে, তারা ফিটনেসের জন্য সময় দিচ্ছে। বাট আপনি কে? ক্লাস 5-এ পড়ছে, 6-এ পড়ছে, আপনি বাচ্চাকে বলছেন যে ট্রেনিংয়ে যেতে হবে না। পড়াশোনা কিসের পড়াশোনা? এ পড়াশোনা করে কোনোদিন আইপিএস হবে না, শুধু গ্রুপ ডিতে যাবে বাচ্চা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আপনাকে বাচ্চাকে যদি মাঠমুখী না করান, যদি বাচ্চাকে নেচার থেকে শিক্ষা গ্রহণের সেই মেধাটা যদি আপনি ধ্বংস করে দেন, তো বাচ্চা গ্রুপ ডিতে যাবে, তাও পড়তে পড়তে তার জুতো শেষ হয়ে যাবে, গ্রুপ ডিরও চাকরি পাবে না। সো যদি বাচ্চাকে সুস্থ ভালো পরিবেশে রাখতে চান, যদি বাচ্চাকে একটা টার্গেটে নিয়ে যান, লক্ষ্যে পৌঁছাতে, তাহলে আপনাকে মাঠমুখী করতে হবে, নেচার থেকে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। আমাদের সামনে আছে আমাদের অফিসার এসডিপিও সাহেব, ওনাকে জিজ্ঞেস করুন যে পড়াশোনা কিভাবে করতে হয়। আমরা আজকে 50 জন বাচ্চা নিয়ে র্যালি করেছি। আজকে আমরা চাইছি সামনে 500 জন যুবকদেরকে নিয়ে র্যালি করব, যেন এই বার্তা সারা সমাজে যেন ছড়িয়ে যায়। এটা আমাদের লক্ষ্য, এটাই আমাদের প্রধান টার্গেট, যে যেভাবেই হোক আমরা যুব সমাজকে রক্ষা করব, আমাদের বাচ্চাদেরকে রক্ষা করব। আমরা যে ওরা বেড়া জলে ধ্বংসর মুখোমুখি হচ্ছে, সেখান থেকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো। এনিহাও, তো আপনাদের সহযোগিতা এখানে কামনা করছি। অবশ্যই আমাদেরকে সহযোগিতা করুন, আর আপনারা বাচ্চাদেরকে ফোর্স করবেন না, তারাকে মাঠে নামান, তারাকে নেচার থেকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেন, তাদের এই বন্দি দশা থেকে তাদেরকে মুক্ত দেন, তবেই আপনার বাচ্চা সাকসেস হতে পারবে, আদারওয়াইজ নয়। দেখা যাচ্ছে এখন বর্তমানে বাচ্চা শিশুদেরকে যে তাদের পেরেন্টসরা গার্জিয়ানরা মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে ইয়েস, এবং তারা অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইলে। এই বিষয় নিয়ে কি বলবেন? এটা খুবই খারাপ, এটা আমাদের সমাজের জন্য খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। এটা আমরা বুঝতে পারছি না যে এই জেনারেশন ফিউচারে কি করবে, ফিউচারে এই জেনারেশন কি করবে, এটা খুব ধ্বংস। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা গার্জেনকে বলবো, তো অবশ্যই বাচ্চা 6 বছরের নিচে কোনোভাবেই যেন মোবাইল না হয়, আর 12 ইয়ার পর্যন্ত বাচ্চা আপনার অবজারভেশনে মোবাইল ইউজ করতে দিন। একবারই প্রয়োজনীয় যেটা কাজ, সেটাই যেন বাচ্চা মোবাইল ব্যবহার করে, কারণ এর প্রতিফলন আপনারা ভুগতে পারবেন না। আপনারা নিজে থেকে হয়তো সুসাইড করে ফেলবেন কোনো একদিন বাচ্চার অত্যাচারে। এটা আমরা চাই না। আপনি বাঁচুন, আপনার বাচ্চা বাঁচুক। बस्तर नेताजी मोड़ संलग्न इलाका में अभी जो इस रैली आएंगे अभी इस मोमेंट में उसमें भगवान गोला का एसडीपीओ के साथ जो कैरेटा हुआ है लाल गोला में उनका जो है दाऊद वो भी आ रहे हैं। उसके साथ अभी तानाब में साइकिल रैली हो रही है। राजीव उपाध्याय के साथ आलमगीर का रिपोर्ट।